ভাবুন আল্লাহর জন্য কি প্রেম ছিল। আর আমি বললেই অনেক মানুষের মনে কষ্ট হয়, আর আমরা সেই আল্লাহ রসুলের জন্য সামান্য ছোটখাটো একটা পথ ছাড়তে পারছি না। পথ কি সময় এসে গেল আমাদের মধ্যে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে পর্যন্ত দিয়ে দিচ্ছে। জিবরাইল সাল্লামের কাছে আওয়াজ এসে গেল আল্লাহর পক্ষ থেকে, জিবরিল আর পরীক্ষা নিতে হবে। জিবরাইল সাল্লাম বলছেন আল্লাহ সত্যি আপনার বন্ধু বন্ধু হবারই উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, শিশুবেলা থেকে পরীক্ষা নিয়েছিলেন। যেমন ফেরাউন আইন করে দিয়েছিল কোনো বাচ্চা জন্ম হলে তাকে হত্যা করে দাও। নমরুদের বেলা তো একজন গণককার এসে জানিয়ে দিল, এ নমরুদ একটা সন্তান আসতে লেগেছে, তুমি পৃথিবীর রাজা হতে পারো, সে তোমার রাজত্ব এবং তোমাকে ধ্বংস করে দেবে। এই কথা শুনে নমরুদ স্বামী স্ত্রীকে একটা জায়গায় থাকতে দিল না। প্রতিটা স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে যে রাজ দরবারে বন্দি করে দিল। অনেক বড় ইতিহাস। আল্লাহ পাকের মর্জি, আল্লাহর মর্জিদও কেউ রদ করতে পারে না। যেই দিনে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের পবিত্র রেমে পাঠাবে, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানের জেলখানা তালাটা আল্লাহ পাক অটোমেটিক খুলে দিলেন। ওই গভীর রজনীতে শরীবারের কাছে আসলো, একটা জায়গায় হলো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের রেহেমে পাঠিয়ে দিলেন। তিনি দুনিয়া জমিনে এসে গেল। গণককার বলতে লাগলো বাচ্চাকে ইব্রাহিম চলে এসেছে, তার বয়স এতদিন হবে, তাই সবাই খুঁজতে লেগে গেল। আমার আল্লাহ প্রতিটা বাচ্চা দিনে 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 বাড়ে, একটা মাস পারলে যতদিন হয় ইব্রাহিম নবীকে আল্লাহ একটা দিনে একটা মাসের মতো বাড়িয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী লাইফে অনেক রকম কষ্ট, অনেক রকম পরীক্ষা, আল্লাহর প্রেমে তিনি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে। সেই পরীক্ষার মধ্যে থেকে একটা পরীক্ষা হলো তিনার কোনো সন্তান ছিল না। 90 বছর হয়ে গেল। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলে এই দোয়া 90 প্লাস হয়ে যাবার পর আল্লাহ পাক তিনাকে একটা সন্তান দান করলে। সন্তান তো নয়, বুঝাবার জন্যে বলছি, কারণ নবীদের কদমেরও তুলনা আকাশের চাঁদের সঙ্গে হয় না, কারণ আকাশের চাঁদের থেকেও নবীদের কদমের দাম সৌন্দর্য অনেক বেশি। তরুণেরা, কিন্তু যে ভাষা আপনারা বুঝবেন, আল্লাহ পাক আকাশের চাঁদ যেন আম্মা হাজেরার খুলে দিয়ে দিলে। আম্মা হাজেরা সম্বন্ধ একটু জানা দরকার, কেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবার চান্স 99% রয়েছে। 99% ডিপেন্ড করে মায়ের উপরে। বাপ যদিও খারাপ হয়, তারপরও মা যদি ভালো হয় 99% চান্স 1% বাপের উপরে আছে। সন্তান ভালো খাওয়া বাবার পিছনে মায়ের অবদান। মা এমন নিয়ামতের জিনিস। আম্মা হাজেরা সম্বন্ধে একটু জানা দরকার। কার গর্ভে এসেছে ইসমাইল আলাইহিস সালাম? কে তিনি? বাপ তো একজন নবী, রসুল, জলিলুল কদর, সবই তো আমরা জানি। আম্মা জান হাজেরা যখন তিনার প্রাপ্ত বয়স হলো, যখন আমরা যেটাকে বলি 10 বা 11-12 বছর, এই রকম প্রাপ্ত বয়স যখনই আম্মাজান হাজেরা হুজুরের হলো, সেই দিন থেকে আম্মাজান হাজেরা হুজুর নিজেকে গোপন করলেন। একমাত্র তিনার আব্বা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ বিবাহর আগে পর্যন্ত আম্মা হাজেরা হুজুরকে কেউ দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে? আর আজকে আমাদের আম্মা বোনেরা ঈদ উপলক্ষ করে সেজে ফেসবুকে ছাড়ছে, আর আমার বোনেরা সুস্থ মুখকে বেঁকিয়ে সেলফি তুলে ছাড়ছে।
মনে রাখবেন আম্মা বোনেরা, আপনার সন্তান আগামী দিন আলেম হতে পারে, যদি নসিবে থাকে, হতে পারে না, পারে না। আর সমাজে যদি আপনার ওই ফটোটা ঘুরতে থাকে, আপনার বাচ্চাকে আগামী দিন আপনি আত্মহত্যা করার জন্য ঠেলে দেবেন। একটু ভবিষ্যৎটা ভাবেন, ভবিষ্যৎ ভেবে একটু পা ফেলতে হয়। মা, আপনারা আমার মায়ের জাত খারাপ নেবেন না, কেন মায়েদেরকে আল্লাহ কত সম্মান করেছে, মায়েদেরকে আল্লাহ কত নিয়ামত করেছে। আল্লাহ নবী বলছেন, কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যা সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ দিয়েছে, এরকম কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পুত্র সন্তানের বেলায় রসুল বলেন যে 1টা হলে কি 100টা হলে কি 1000 হলে জান্নাতে যাবে, একবারও বলেন। আর আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য নয়, সত্য বাক্য মানি আমি। সেটা হলো এটাই যে পুত্র সন্তানের থেকে কন্যা সন্তান বাপকে বেশি ভালোবাসে। কথাটা ঠিক না মিথ্যা? কিন্তু আজ আমি বলে যাচ্ছি, জাহান্নামে যদি বাপেরা যায়, 100র মধ্যে 95টা বাপ কন্যা সন্তানের জন্য জাহান্নামে যাবে, সন্তানের জন্য নয়। কেন? পুত্র যখনই বড় হয়ে যাবে তার দায়িত্ব এবার তার উপর নির্ভর হচ্ছে। কিন্তু কন্যা, তুমি বাপ এখনো অভিভাবক, অভিভাবক, তোমার কন্যা যদি কোনো পদক্ষেপ ভুল করে, বিবাহর আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব তোমার কাছ থেকে নেওয়া হবে। আল্লাহর দেয়া নিয়ামত তোমাকে নামের পালন করতে দিয়েছে। সরকার দেখেন না সমাজে এখন মুরগি দিচ্ছে, হাঁস দিচ্ছে, ডিম তাই না? তাই খারাপ দেবেন না, মাথাটা বুঝা পাচ্ছে দিচ্ছে। আমার আল্লাহ তোমাকে আমাকে 2টো বাচ্চা দিয়েছে, কাউকে 4টে দিয়েছে, কাউকে 5টা দিয়েছে, তার সৃষ্টি দিয়েছে। আমার মতো করে লালন পালন কর, অন্য কারো মতো নয়, আমার মতো করে কর। যদি করতে পারিস গিফট পাবি জান্নাত, করতে না পারলে জাহান্নামে যাবে। অত সহজ এই জিনিসগুলো আপনি ভাববেন আমার না, সব আল্লাহ, আল্লাহ এদেরকে বানিয়েছে। আহা, আমরা আমাদের বাচ্চাদেরকে মহব্বত করি, সে মহব্বতটা মহব্বতের নামে জেরক্স হয়ে গেছে, অরিজিনাল না। তো যা ফিরে আসছি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। আহা, আকাশের চাঁদ যেন আম্মা হাজেরার কোলে চলে এসেছে। আম্মা জান হাজেরা হুজুর যিনি সময় থেকে ওনার জীবনী বলেছে, যেন কালকে কুরবানি একটু ইসমাঈল হুজুরের কথা বলে। বাচ্চাকে নিয়ে রয়েছে, 1 দিন 2 দিন পার হয়েছে, আল্লাহ হুকুম করে দিল, আমি তো খোদার কাজে প্রায় স্যালেন্ডার হয়ে যাই, মালিক আমাকে ওই পরীক্ষা নেবেন না যে পরীক্ষায় আমি পাস করতে পারব, ওই পরীক্ষা আপনি আমার কাছে নেবেন না। কেন আল্লাহর ওলিদেরকে, নবীদেরকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে তার সব পরিমাণ দিলে আমরা ইসলামই থাকবো না। ইমান এত কঠিন পরীক্ষা নিয়ে 1-2 দিনের দুধের বাচ্চাকে নিয়ে আল্লাহ বা হুকুম করে দিল, ইব্রাহিম ওই যে মক্কা যেখানে এখন কাবা শরীফ আছে, যেখানে পুরো কাবা, ওই জায়গায় তোমার স্ত্রী ও বাচ্চা থাকবে। তখন কাবা ঘরও ছিল না, জমজম কূপও ছিল না, ঘর বাড়ি ছিল না, কয়েকশো বা 1000 মাইল এলাকা ধরে কোনো ঘর বাড়ি পশু পাখি কিছুই ছিল না। বুঝতে পারছেন, 4500 বছর আগে একটা দুধের বাচ্চা, দুটোই প্রিয়ারের জিনিস, ভালোবাসার আল্লাহ পরীক্ষা করে। আমার প্রেম আগে না স্ত্রীর প্রেম আগে, আমার প্রেম আগে না বাচ্চার প্রেম আগে, ইমান কাকে বলে? আর আজকে আমরা তো আল্লাহর প্রেমকে ফেলে দিয়ে নেতার প্রেম আগে হয়ে গেছে, আল্লাহর প্রেম ফেলে দিয়ে দুনিয়া ধন দৌলতের প্রেম আগে হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ আমাদেরকে জিল্লাত করছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, তোরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে গুরুত্ব দিবি, মন দিয়ে শুনবে। সূরা বাকারা কোরআন খুলুন, কালকেই দেখে নিন মানেটা। আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে গুরুত্ব দিবি, প্রাধান্য দিবি, আমি আল্লাহ তাদের হাতেই তোদেরকে শায়েস্তা করবো, জিল্লাত দেবো, পিটাবো।
ধরুন সন্তানের সঙ্গে আল্লাহ ঝগড়া হচ্ছে, তার মানে সন্তান কোনো কথা বলছে যে কথাটা আল্লাহর বিরুদ্ধে। আপনি এখন সন্তানের পক্ষে দাঁড়াবেন না আল্লাহর পক্ষে দাঁড়াবেন? যদি সন্তানের পক্ষে দাঁড়ান, ওই সন্তানকে এমন বিস্ফোরা তৈরি করবে, বুড়ো বয়স যাওয়ার আগেই দেখবেন আপনাকে। এই দেখলেন না কিছুদিন আগে খবর পাওয়া যায় বাপের গলা নুনি কেটে দিয়েছে, বাপকে বার করে দিয়েছে, মেরে তাড়িয়ে দিয়েছে। কারণ কি? এই সব কারণ এইদিকে। কই আমরা তো কোনোদিন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ হিদায়াত দিয়েছে, তারপরেও বুঝতে চাইছি এটা আল্লাহরই দয়া, এটা বাপ মার শিক্ষার ওসিলা। কই আমরা তো বাপ মার সঙ্গে কখনো করি না। এরকম সমাজে হাজারো মানুষ আছে না নাই? এখনো বাপ মার কাছে মাথা নত করে থাকে, আছে না নাই? কিন্তু যারা সন্তানকে আল্লাহ থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে, বা পরিবারকে বা যাকেই হোক, তার হাতে আল্লাহ আপনাকে অপমান করবে। বুঝছেন তো? হ্যাঁ, সব কিছুর আগে কে আমাদের কাছে? আল্লাহ ও রসুল। বলুন কে? শুধু আল্লাহ বললেন, আল্লাহ ও রসুল। এটা আমার হুকুম না আল্লাহরই হুকুম? হ্যাঁ, আল্লাহরই হুকুম। আল্লাহ জুদা করেনে, আমাদেরকেও জুদা করলে হবে না। আল্লাহ ও রসুল সব কিছুর আগে, বাপ মার আগে, পরিবারের আগে, স্ত্রীর আগে, সন্তানের আগে, জমি জায়গার আগে, পদের আগে, নেতার আগে, লিডারের আগে, সব কিছুর আগে আল্লাহ ও রসুল। এটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে একে অপরে মিশবে, ব্যবসা করবে, কারবার করবে, রাজনীতি করবে, সমাজনীতি করবে, অর্থনীতি করবে, লেনদেন হবে, সব হবে। কিন্তু যখনই দেখবে তার সাথে আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে কোনো কাজের টক্কর হচ্ছে, তার আখলাক চরিত্র দ্বারা নবী দ্বীনের ক্ষতি হচ্ছে, আর সে আগে হচ্ছে পারে না, তখন তার সাথে সম্পর্ক নয়, ফিরে আসতে হবে আল্লাহ ও রসুলের দিকে। এটা হলো ইমানদার। কথা বুঝতে পারছি? আপনি কারবার করুন, সবার সঙ্গে কারবার করুন, রাজনীতি করুন, যার যেটা পছন্দ করুন, কিন্তু যখনই আপনার রাজনীতির নেতার মুখে, ভাষা, আখলাকে, কাজে আপনার দিন বিরোধী দেখবেন, ধর্ম বিরোধী দেখবেন, মসজিদ বিরোধী দেখবেন, মাদ্রাসা বিরোধী দেখবেন, তখনই শুনবেন, মনে রাখবেন আপনাকে এবার পরীক্ষা শুরু হয়েছে আল্লাহ। এখন আপনি আল্লাহর দিকে আসেন না সেই ধর্ম বিরোধী নেতার দিকে থাকেন? যদি সেই ধর্ম বিরোধী নেতার দিকে থাকেন, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ওই নেতার হাতেই আল্লাহ তোমায় মিটাবে। আর যদি তুমি সব কিছুকে উপেক্ষা করে না, আমার আল্লাহ রসুল আগে, তাহলে মনে রাখবে আমার আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবার রাস্তাও বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জানা নাই আল্লাহ তোমাকে এমন রাস্তা দেখাবে, তোমার জানা নাই আল্লাহ তোমাকে এত দিক দিয়ে উপকার করবে, তুমি সেগুলো জ্ঞান গর্ব থেকে ক্যালকুলেশন করতে পারো না। কেন? তোমার আমার জ্ঞান খুব ক্ষুদ্র, তোমার আমার ক্ষমতা খুব সীমিত। আল্লাহ হুসাইয়ুন কাদির, তিনার ক্ষমতা শেষ নাই, তিনি সর্বশক্তিমান। নয় পৃথিবীর রাজা নমরুদকে আল্লাহ মিটাচ্ছে একটা খোঁড়া মশা দিয়ে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আসেন বাবেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাককে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জানিয়ে দিলে হাজেরাকে আর ইসমাইলকে ওই মক্কা যেখানে কাবা রয়েছে ওই জায়গাতে তুমি রেখে দিয়ে চলে আসো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, হুকুম এসে গেছে আল্লাহ পাকে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিলে, স্ত্রীকে নিলেন, ওই জায়গায় পৌঁছে গেলেন, ওখানে রেখে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের কপালে পুষা দিয়ে আদর করে, বাপের স্নেহ মমতা মহাব্বত দিয়ে স্ত্রীর কোলে যখন দিয়ে ঘোড়ার পিঠে উঠেছে বা উটের পিঠে উঠেছে, ওই সময় আম্মা জান হযরতে হাজেরা বলতে লেগেছে, হে আমার প্রাণের স্ত্রী রে, এই লোকালয় নেই, নির্জুম জায়গাতে, জনবসতিহীন জায়গাতে, যেখানে পানি নাই, খাদ্য নাই, এই জায়গাতে আমাদেরকে রেখে যে আপনি কোথায় যাচ্ছেন? ওই সময় প্রাণের স্ত্রীকে স্বামী উত্তর দিতে লেগেছে, এই জায়গাতেই আজ থেকে আপনারা থাকবেন। কি কথা আপনি বলছেন? এটা আপনার ইচ্ছা না, আল্লাহ পাকের হুকুম রয়েছে। যখন ইসমাইল আলাইহিস ইব্রাহিম সাল্লাম বলতে লাগলে, হে আমার প্রাণের স্ত্রী রে, নবীরা যেটাই করে আল্লাহর হুকুমে করে, আল্লাহ পাকের মর্জি হলো এই জায়গায় তোমাকে আর ইসমাইলকে রেখে যাবার কথা। ওই সময় আম্মা জান হাজেরা তিনি তাওয়াক্কুল
তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে কত ভরসা ছিল। তিনি বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী রে, আপনি যেতে পারেন নিশ্চিন্তায়, আপনার থেকে আমার অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। কিরকম স্ত্রী দেখুন, কিরকম নারী দেখুন। স্বামী আপনি আমার, আল্লাহ আপনাকে আমার ওসিলা বানিয়েছে, অভিভাবক, গার্জেন। কিন্তু মনে রাখবেন, আপনি যান, যখন আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, আমাকে আর আমার বাচ্চাকে, আমারও আমার বাচ্চার জন্য আপনার থেকেও অনেক বড় গার্জেন, অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমাদের বাপ মা থেকেও আল্লাহ আমাদের বড় গার্জেন না ছোট গার্জেন? আমাদের স্বামীদের থেকেও, আমাদের সবার থেকেও বড় সাহায্যকারী অভিভাবক হলেন আমাদের আল্লাহ। তিনি যখন থাকতে বলেছে, আপনি এবার নিশ্চিন্তায় যান, আমি কোনো চিন্তার করব না। কেন? আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর কাছে সাহায্য শুধুমাত্র চায়, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, স্ত্রীদেরও পরীক্ষা, আম্মাজান হাজেরা হুজুরেরও তো পরীক্ষা। এটা দেখি হাজেরা আমার ফায়সালাই ওই নির্জন জায়গাতে থাকে। হ্যাঁ, ইব্রাহিম সাল্লাম চলে এলেন, এদিকে ছোট্ট একটা বাচ্চাকে রেখে। বলুন বাপের ভেতরটা কেমন হয়? বলুন, আজ আমরা বাপেরা ছেলেদের ভবিষ্যতের জন্য হালাল হারাম দেখা দেখি নয়, 2 নম্বরই ইনকাম, লুটা ইনকাম, মিথ্যা ইনকাম, ঝুটা ইনকাম করে ছেলের ভবিষ্যৎ করতে চাইছি। ওই ছেলে আপনার আখেরাতের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আপনার হুঁশ আছে? আপনি যদি ছেলেকে ইনকামের ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা না দিয়ে ছেলেকে যদি উপযুক্ত সামাজিক, সভ্য, ভদ্র, এডুকেটেড তৈরি করে যান, আপনার বাচ্চা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের হাজারো গরিবকে সে সেবাও করতে পারবে। এটা হবে আপনার বাপ হিসেবে সব থেকে বড় দায়িত্ব। যেটা ভদ্র, সভ্য, নম্র, এডুকেটেড পার্সন তৈরি করে যায়, যে কখনো মানুষকে লুটবে না, জুলুম করবে না, মিথ্যা কেস দেবে না, গেঁজা খাবে না, মানুষের উপরে আতঙ্ক তৈরি করবে না, এরকম একটা সন্তান রেখে যাওয়া দরকার। এক কথায়, যে সন্তানটা আমিনা আল্লাহর গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মৌলানা হলেই যে গোলাম হয় আমি ওটা বলছি না, যে নিজেকে মোহাম্মদ রসুলের নকশায় চালায় সেই তো নবী। মৌলানা হলেই যে গোলাম হবে এমনটা নয় বাবা। তো যাক, আমি আবার ফিরে আসছি। আম্মাজান হাজেরা হুজুর সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে। এমন সময়েতে পানির পিপাসা, পানির প্রয়োজন, পানি নাই তো, পানি দূরে দেখতে পাচ্ছে পানি যেন রয়েছে। সন্তানকে বালির উপরে একটা জায়গায় শুইয়ে দিয়ে আর আম্মাজান হাজেরা হুজুর সেখানে গিয়ে হাজির, গিয়ে দেখছে পানিতে রোদের তাপেতে বালিটা চিকচিক করছে পানি। আমরাও রাস্তাটা সময় দেখি রোদের তাপে কোনো এমনভাবে হয় পানি, রোদের তাপে দেখছে পানি, যে দেখছে পানি না। জায়গাটার নাম হলো সাফা। এই পাহাড়, সেখানে গিয়ে হাজির হলেন। ওখান থেকে দাঁড়িয়ে আম্মাজান দোয়া চাইতে লাগলেন। আজও হাজির করে সাফা পাহাড়ে উঠে কাবার দিকে মুখ করে, তখন তার কাবা ছিল না, ওই দিকে মুখ করে বাচ্চাকে দেখছে আর আল্লাহকে দোয়া করছে। এখন ওই দিকেই মুখ করে আর আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করেন। সব আল্লাহর কাছে সাহায্য চাইছে। তাই আজও আমাদেরকে ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে দোয়া চাইতে হবে। অর্থাৎ আম্মাজান হাজেরা হুজুরের বলুন সুবহানাল্লাহ। তারপরে ওখান থেকে মারুয়া বলে একটা পাহাড় আছে, যারা হাজি গেছে ওই দিকে যখন তাকিয়েছে, ওখানে যেন মনে হচ্ছে পানি রয়েছে। আম্মা পাহাড় থেকে নামছেন, আস্তে আস্তে নেবে নেবে যখন যেতে লেগেছে, পাহাড় থেকে নামার পরেই আর
ইসমাইল সাল্লামকে দেখতে পাচ্ছে না। কেন? ডাউনে আর দেখা যাচ্ছে না। ওই জন্যে আম্মাজান একটু ছুট দিলেন। আমাদেরকেও ওই নিচতে একটা জায়গা আছে, যে জায়গায় আম্মা ছুটেছিলেন, আমাদের ছুটতে হয়। এখন তো প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ, 4500 বছর আগে আম্মাজান হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন, বাচ্চা দেখতে পাইনি বলে ছুটেছিলেন। আমি তো কোনো মহিলাও নয়, আমি তো পুরুষ, আর আমার সন্তানও আনিনি, পানিরও প্রয়োজন নেই, কাউকে দেখারও প্রয়োজন নেই, এখন আমি ছুটবো কেন? আল্লাহ বলছেন আমার পিয়ারা বান্দি ছুটেছে, তার ইয়াদগার থেকে বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4500 বছর আগে যদি একজন খোদার মাহবুব বান্দি ছুটার জন্য যদি ওখানেও আমাকে ছুটতে হয়, তাহলে আমেনা লাল এসেছে, ওই আলোচনার ইয়াদগার বানাতে হবে না? হবে না? মাথায় ঢুকছে? তাহলে ঈদে মিলাদুন নবী বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্য আমরা করি। যেসব ভাইয়েরা করেন না, আল্লাহ তাদেরকেও করার তৌফিক দেন। বলুন আমিন। ভুল বুঝাবুঝি ভেঙে আমাদেরকে এক হতে হবে। এখন ঝগড়া করার সময় নেই, আর ফতোয়াবাজি করারও সময় না। এখন ভুল বুঝাবুঝি ভেঙে এক হতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে মামেনা লালের আদর্শ, যে কোরআন সুন্নাহ মেনে এক হওয়ার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপজান আমার যে কথা বলছিলাম, আম্মাজান হাজেরা হুজুর মারুয়া পাহাড়ে উঠে গেলেন। উঠে মারুয়া পাহাড়ের কাছে গিয়ে দেখছে বালি, পানি নেই। তো পাহাড়ে তাড়াতাড়ি উঠছে, উঠে ইসমাইল সাল্লামকে দেখতে পেয়েছে, আবার ওখানে শুকরিয়া দোয়া করেছে এবং নামাজও পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসছে? সেই জন্যে আমাদেরকেও কিন্তু আজকে করতে হয়। এবং সাফা মারুয়া এই জায়গা দোয়া কবুলের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এইভাবে আম্মাজান 7 বার ছুটাছুটি করেছে। আমাদেরকে কবার ছুটতে হয়? 7 বার। সেই মায়ের স্মৃতি। পুরো হজটা যদি আপনারা দেখেন, কখনো সময় এলে পুরো হজলে যখন আলোচনা হবে, পুরো হজটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও তিনার পরিবারের স্মৃতি পালন করা। এবং বাপ আদমেরও সেই আরাফার ময়দানে গিয়ে এই মিলনের মাঠ, ওখানেও যে দোয়া চাওয়া, সেই বাপের স্মৃতি, পুরোটাই স্মৃতি। তাহলে যদি নবীদের স্মৃতি বানানো ইসলামে যদি ফরজের মধ্যে গ্রহণযোগ্য হয়, আরে আদম নবী থেকে গেলে ইসমাইল নবী, ইসহাক নবী, আম্মা হাজেরা, ইব্রাহিম নবী কেউ আসতো না যদি মোহাম্মদ রসুল না হতেন। তাহলে সেই নবীর স্মৃতি বানালে আমাদেরকে আল্লাহ কত বড় তৌফা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা নবীর ছোটবেলার কথা আলোচনা করি। যেমন ইসমাইল আলাইহিস সালামের বলবো কি, আম্মাজান ঘুরে এসছে, পানি পায়নি, এসে দেখছে বাচ্চা পা ঠুকাঠুকি করছে, আর পায়ের কিরালি থেকে আর পানির ফোয়ারা বেরোতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে স্মৃতি, স্মৃতি সময় হবে কি জানি না, আরো বড় বড় স্মৃতি আছে হজে। তো যাক, এখন কারো মাথায় যেতে পারে যে বাচ্চার পা জমিনে কতটুকু লাগছে আর পানি বেরোচ্ছে, এটা বাচ্চার পা দেখলে হবে না, বাচ্চাটা কে দেখতে হবে? বাচ্চাটা কে দেখতে হবে? বাচ্চাটা হলো একজন নবীর সন্তান এবং নিজেও নবী হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম নবী, এবং কদম তো তিনার মাটিতে হালকা লাগছে। আল্লাহ তো সাইয়ুল কাদির, তিনি তো বলছেন জমিন ফাট হয়ে যা, পানি বাহির করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আম্মা হাজেরা বাচ্চাকে কোলে তুলে নিয়েছে। যখনই কোলে তুলে নিয়েছে, চতুর্দিকে পানির ফোয়ারা বাড়ছে, হু করে জমিন খাচ্ছে, বড় হচ্ছে এলাকা। আম্মা যান সঙ্গে সঙ্গে বলে উঠলেন জমজম, অর্থাৎ থাম থাম, এই থাম থাম, এ থেকে হয়ে গেল জমজম পানি। না হয় এভাবে পুরো এলাকা হু করে খেয়ে নিচ্ছিল সেই পানি। খেয়াল করে দেখুন, 4500 বছর ধরে পৃথিবীতে চলছে। আজও পৃথিবীতে 250 থেকে 300 কোটির ওপরে মানুষ সেই পানি পান করছে, পুরো আরব পান করছে, পুরো পৃথিবী পান করছে। এখনো পানি কোনোদিন কম পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এক কদম ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মতো পবিত্র নবীর কদমের বরকত এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশাক বরকত দেনেওয়ালা মালিক তো আল্লাহ।
কিন্তু উদ্দেশ্য ইসমাইলের স্মৃতি থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কত চেষ্টা হচ্ছে আজকে যারা ইসলামের বিরোধী করে, বড় বড় শাসক, তারাও গোপনে গোপনে সৌদি থেকে জমজম পানি নিয়ে এসে খাচ্ছে। কেন? পুরো পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে জমজমে রিসার্চ করে, যে জমজম পানিতে পৃথিবীর মরণ ব্যাধিকে পর্যন্ত প্রতিরোধ করার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই প্রেম, সেই আদব, সেই গুরুত্ব থেকে দূরে সরে গেছি। আমার রাসূল যখন গিয়েছিলেন মক্কায়, ওই জমজম পানি নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছিলেন। ইসমাইল নবীর ভালোবাসা, ভক্তিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতাম। হ্যাঁ, এই আদব, ভক্তি, ভালোবাসা পানি হচ্ছে, ঠিক আছে? দেখুন, উঠাউঠি করলে হবে, তাহলে মাহফিল অপমান হবে আর জলসা হবে, এরকম হবে। হ্যাঁ, পানি হলে বলবেন। ইসমাইল আলাইহিস সালাম এবং আম্মা হাজেরা ওই নিয়ামতপূর্ণ পানি পান করলেন, করার পরে ওখানে বসে আছেন। আর কি বলেছিলেন? আল্লাহ, বলুন আম্মা হাজেরা কি বলেছিলেন? আল্লাহ আপনার থেকে বড়, আমার অভিভাবক, সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো এলাকা নিচ্ছুম, কেউ নয়। কিন্তু পানি যেখানে থাকে সেখানে একটা জিনিস কিন্তু পাওয়া যায়। কি বলেন? পাখি। পাখি, বলুন পাখি। পাখি উঠা নামা শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাখি যখন ওঠে, অনেক উঁচুতে ওঠে। একটা কাফেলা বেরিয়েছিল, তারা কোনো জায়গায় ব্যবসার জন্য আগেকার যাযাবর টাইপের ছিল। এখানে কিছুদিন ব্যবসা, ওখানে কিছু দূর থেকে দেখছে একটা জায়গায় পানি উঠা, পাখি উঠা নামা করছে। তারাও পাখায় কাতর হয়ে গেছে, মরুভূমি এলাকা, তারা ভাবছে ওই জায়গায় পানি থাকতে পারে। এসে দেখছে কোনো নির্জুম কিছুই নেই। একজন মহিলা, পর্দানিসিনা, আবেদা, নেককার, করে একটা কাঁধ নিয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাফেলার সর্দার যিনি ছিলেন, তিনি বুঝতে পেরেছে মহিলা জাতা মহিলা নয়, আর এ পানি এখানে নয়, এ পানি মহিলার পানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি তার বেটিকে পাঠালো, যাও আদবের সাথে বলো যে আমরা পিপাসিত, যদি পানি দেয় তাহলে আমরা একটু পানি নিতে পারি। আম্মা জান হাজেরার কাছে চলে আসলেন, আম্মা জানকে ইজাজত চাইলেন পানি নিবার জন্য। আম্মা জান হাজেরা বললেন অবশ্যই নিতে পারেন, কেন পানির মালিক হলেন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা পানি নিয়ে নিল। কিন্তু এমন সময় ওই কাফেলা বলতে লাগলো, শোনেন শোনেন, ওনাকে গিয়ে প্রস্তাবটা দেন, আমরা এখানে তাবু গেড়ে থাকতে চাই। ওই সময় সবাই বলতে লেগেছে, এখানে তো কোনো চারণ ভুরি নাই, আমরা আমাদের জীবজন্তুদেরকে খাবো কি? এখানে কোনো লোকালয় নয়, এখানে আমরা খাবো কি? ওই সময় সর্দার, কাফেলার সর্দার বলতে লেগেছে, সব কিছুর ব্যবস্থা এই আম্মার খাতিরে হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি পানি পান করে এটা দুনিয়ার অন্য পানির মতো স্বাদ নয়, এখানে একটা কিছু রহস্য রয়েছে। তাই আম্মা থেকে ইজাজত নেন, এখানে কি আমরা তাবু করতে পারি, এই এলাকায় কি থাকতে পারি? ওই কন্যা, সর্দারের কন্যা, আবার আম্মা জান হাজেরার কাছে এলে আদবের সাথে বলতে লেগেছে, মা আমার বাবা হলো এই কাফেলার সর্দার, আমরা বিভিন্ন জায়গায় যাযাবর হয়ে ব্যবসা বাণিজ্যর জন্য ঘুরে বেড়ায়। আমার বাবা চাইছে যদি আপনি ইজাজত দেন, এই জায়গাতে তাবু করব, এই জায়গাতে আমরা বস্তি করব, এই জায়গাতে আমরা থাকবো। এ যুবকের আম্মা হাজেরা বলেছিলেন, আপনি যান এই নির্জন জায়গাতে, লোকালয়হীন জায়গাতে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই প্রমাণটা আল্লাহ দিয়ে দিচ্ছে। দেখো, ওই সময় আম্মা যান ইজাজত দিয়ে দিলে, তারা সেখানে বসবাস শুরু করে দিল। ওই এলাকায় লোক ছিল না, লোক আল্লাহ
হাজির করিয়ে দিলে। শুধু তাই নয়, ওই কাফেলার সর্দার এমন করে মহিলা দ্বারা তার কন্যা দ্বারা বলতে লাগলে যে আমি ওই খাতুনকে যিনাকে মা বলে সম্বোধন করছি, অর্থাৎ আমাদের এই গোত্রের আজ থেকে নেত্রী, তিনার দায়িত্ব, তিনাকে আমরা লিডার হিসাবে মেনে নিলাম। আল্লাহু আকবার। কেন মানলো সর্দার? সর্দার ওনাকে লিডার বানালেন কেন? নেত্রী বানালেন কেন? লিডার নেত্রী বানাতে হয় তাকে যার দ্বারা বরকত হয়। সমস্ত বিপদে এই নেত্রী, এই ঠাকুর, এই মা যার পানি বাইরে হয়েছে, তিনি যদি এই গোত্রের জন্য সর্দারজি হয়ে যায় তাহলে এই গোত্র বরকত হবে। আর সত্যি বরকত পুরো আজ আরব সেই দিন থেকে আবাদ শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে মক্কা দেখছেন সেই আবাদি আজও চলছে। ভেবে দেখুন, ভেবে দেখুন। কিন্তু আমরা তো একবারও ভাবিনি আমরা লিডার বানাই মাতালকে, আমরা লিডার বানাই বদমাইশ চরিত্রহীন চোরকে, আমরা লিডার বানাই খুনিকে, আমরা লিডার বানাই অসভ্য বর্বরকে, আমরা লিডার বানাই যে আমাদেরকে ভিক্ষাতে গোলাম বানাবে তাকে। এজন্য তো আজ আমাদের উপরে বরকত নাই। আমাদের এত দুর্দশা, আমরা এত মুসিবতে। প্রত্যেকটা বাড়ি এখন ওসিদের ফার্মেসি হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে এখন বাপ বেটা পরিবারের সব অশান্তি। এসব আমাদের পাওনা, আমাদের কর্মের ফল। এখনো সময় আছে, তওবা করুন, কোরআনকে ফলো করুন, কোরআনে বাস্তব মুহাম্মদ রাসূলের সুন্নাতকে ফলো করুন। ইতিহাস এজন্য আল্লাহ ঘটিয়েছে আমাদেরকে সজাগ করবে বলে। আম্মা জানের লাইফ ইতিহাস আমার রাসূল সাহাবাদেরকে শুনিয়েছে, নবীকে আল্লাহ শুনিয়েছে, আমাদেরকে সজাগ করবে বলে। অতএব সেই সজাগ যদি হয়ে আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের জন্য বিপদ অবশ্যই অপেক্ষা করছে। যে বিপদে আমরা আমাদের সন্তান পরিবার প্যালেস্টাইনবাসীর মতো হাজার হাজার পরিবার আজকে উদ্ধার হবে, উজাড় হয়ে যাবে। 20 লক্ষর উপরে প্যালেস্টাইনবাসী ঘর ছাড়া, 40,000-এর উপরে বাচ্চাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা আমাদের বিপদ, আমাদেরকে বুঝতে হবে। পানি প্রভাব জোরে জোরে হচ্ছে। আমি সালাম পড়িয়ে দোয়া করে দিই নাকি? যে ছাওয়াই দেরি হাত লাড়ালে হবে না, এখানের দিকে শুনছি কি বলছেন আমি একটু বলবো। হ্যাঁ, আসেন দাঁড়ে আলোচনা দিকে যাই। আল্লাহ রহমতের পানি রহমত বর্ষণ হয়ে যাবে, পানি পানির মতো হয়ে যাবে। আমরা আমাদের মতো কাজ করে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান হযরত হাজেরা এইভাবে বাচ্চাকে নিয়ে রয়েছে। 1 বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার কাছে গেল না। অনেকে মনে করবেন কি নিষ্ঠুর বাবারে। না না না, আল্লাহ প্রেমিক যারা হয় খোদার হুকুম ছাড়া কখনো আগায় না। এই সময় 1 বছর হয়ে যাবার পর আল্লাহ হুকুম করে দিলে, ইব্রাহিম এবারে তুমি যাও, বাচ্চাকে তোমার দেখবে, কিন্তু কাছে যাবে না, দূর থেকে তুমি দেখবে, উটের ঘোড়ার পিঠ থেকে নামবে না। ভেবে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন উটের ঘোড়ার পিঠ থেকে, দূর থেকে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম একটু একটু করে হাঁটছে, মায়ের কোলে যাচ্ছে আসছে, দূর থেকে বাবা দেখছে। বলো তো পৃথিবীর জমিনে এমন কোন বাপ আছো আল্লাহ পাকের হুকুমটাকে মানতে পারবে? না না না, আমরা পরীক্ষায় ফেল হয়ে যাব। কিন্তু আমাদের আব্বাজান 4.5 বছর আগে যে প্রেমের নিদর্শন দেখিয়েছে, আজও পৃথিবীর 250 কোটি মানুষ তাই তো বাপকে সম্মান করে। বলো, বাপের কথা হচ্ছে, ছেলেরা ভিজছে তাও ছুটছে, এটাও তো বাপের ভালোবাসার টান। কি 4,500 বছরের ঘটনা। আর আজকে নিজের বাপের কথা ছেলে শুনছে না। আর আজকে 4,500 বছর আগের কথা আজ
করে সুবহানাল্লাহ বলছেন ইমাইনে তিনি আল্লাহর প্রেমের পরীক্ষা দিয়ে কামিয়াবি হয়েছে। পৃথিবীতে কে কত বড়, পৃথিবীতে কে কত বড় ধনী হলো, পৃথিবীতে কে কত বড় কি শিক্ষা অর্জন করলো, পৃথিবীতে কে কত বড় ডাক্তার সায়েন্টিস্ট, কে কত বড় বিজ্ঞানী, পৃথিবীতে কে কত বড় নেতা লিডার, কে কত বড় মুফতি মৌলানা, এটা আসল জিনিস নয়। আসল সাকসেসফুল হলো তুমি কতটা তোমার মালিক সৃষ্টিকর্তার দাসত্ব হতে পেরেছো, কতটা তুমি দাস হতে পেরেছো। আমার ইচ্ছা বলে কোনো ইচ্ছা নয়, আমি যার সৃষ্টি সেই মালিকের ইচ্ছাই আমার ইচ্ছা, এই দাসত্বকে বলা হয় বান্দা। সেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, সেটা আমাদের নাই, আমরা করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া চাই, মালিক আমাদেরকে হালকা পরীক্ষা নেন আর হালকাভাবে পাস করিয়ে দেন। বলুন আমিন। ক্যালেন্ডার হতে হবে আমাদের পারে, কেননা পারবো না, আমাদের সেই দম নেই বা সেই প্রেম আমাদের নেই। আহারে কি ভালোবাসা আল্লাহর ওপরে ছিল দেখুন। আহা এভাবে আবার ফিরে চলে এলেন, এইভাবে যায় 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 কয়েক বছর কেটে যাবার পর এবারে আল্লাহ বলেছে ইব্রাহিম তুমি যাবে, বাচ্চাকে কোলে নেবে। কি পরীক্ষা বলে আল্লাহ একবার, তুমি বোঝো আর তোমার প্রেমিক বোঝে, আমরা কি বুঝি? হ্যাঁ প্রেম যে করে সে বুঝে, আমরা কি করে বুঝবো বলেন না? কোলে নেবে, আদর করে পরীক্ষা। বলো তো এই জুদাই, এই ভালোবাসার সন্তানকে নিয়ে এত বছর পর আবার সন্তান তো সন্তান, আমাদের জান্নাতি সন্তান নবী সন্তান আবার রেখে দিয়ে ফিরে আসছে। এই সব পরীক্ষা আল্লাহ নিয়েছে। একটা দিন আল্লাহ পাক পরীক্ষা অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হয়েছে, সব বলার সময় কাবা ঘর তৈরি হয়েছে, ইসমাইল সাল্লাম পাথর তুলে দিয়েছে, অনেক কিছু। একটা দিন আল্লাহ পরীক্ষা নিলেন, কি তোমার ভিডিও বাচ্চাটাকে আমার বড় হলো, সে পাথর তৈরি করছে বাচ্চা, বাবা সেই বাচ্চাকে আমরা আমাকে বেশ আব্বাজান রাজি হয়ে গেলেন, পরিবারকে বললেন বাচ্চাকে রেডি করে দাও। ইসমাইল আলাইহিস সালামকে রেডি করে দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা ছেলে, আমি কবে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি, এই রকম একটা ইশারা পেয়েছি। কারণ নবীদের খবটাও হলো দলিল, আমাদের মতো খব নয়। আমরা খব দেখে বললে দুনিয়ার মুক্তি সবাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে, বাপ বদমাইশি করছেন, ফতোয়া চলবে না, খব চলবে না। কিন্তু নবীদের খবটাও তো দলিল। ইসমাইল আলাইহিস সালাম যে এই কথা শুনেছেন, তিনি কি বলতে লেগেছেন, আব্বা জান আপনি কেন দেরি করছেন, আল্লাহ পাক যে হুকুমটা দিয়েছে ওই হুকুমের জন্য আপনি রেডি হয়ে যান। অবশ্যই ইসমাইলকে সবরকারীদের দলভুক্ত পাবে, আমি আপনাকে বাধা দেব না। আল্লাহ পাক দুনিয়া এত বাচ্চা থাকতে আমি ইসমাইলকে পছন্দ করেছে, এটা তো আমার সৌভাগ্য। আল্লাহ আমার কুরবানি চেয়েছে, দুনিয়ায় হাজারো পশু রয়েছে, ওই পশুতে কুরবানি করার পরও যে পশুটা কুরবানি হয় ওই পশুটাও নিজেকে ধন্য মনে করে যে আমি অন্য কোনো খাদে জবাই হইনি, আমি কুরবানির জন্য নিযুক্ত হয়েছি, নিজেকে সে ধন্য মনে করে। এ যুবকেরা তরুণেরা, ইসমাইল আলাইহিস সালাম তাই বলতে লেগেছে, আল্লাহ পাক দুনিয়া তো বাচ্চা থাকার পরও কাউকে পছন্দ করে নে, আমাকে পছন্দ করেছে, এটা আমার জন্য বড় খুশনসিব, বড় খুশনসিব। আব্বা জান আপনি দেরি করবেন না, আপনি প্রস্তুত নেন, আমি রেডি আছি। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। অনেক বড় কথা, আব্বা জান সাথে করে নিয়ে চলে যেতে লাগলে। এ নজওয়ানেরা,
ইবলিস শয়তান চারিদিক দিয়ে ধোঁকা দিয়েছিল, সব জায়গাতে ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনার জমিনে নিয়ে গিয়ে বাচ্চাকে জমিনে শুইয়ে দিয়ে এমন করে মাথাটা হালকা করে ধরে আকাশ মুখ করে দিয়ে অস্ত্র ধরেছে, এবারে জবাই করবে আল্লাহর রাহে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। এ যুবকেরা, অস্ত্র যে চালিয়েছে তরোয়াল চলছে না কেন? আল্লাহ তো ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তো ইসমাইলকে জবাই করতে চান না। আল্লাহ যখন চাইনে তরোয়ালেরও ক্ষমতা নাই জবাই হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম যখন জবাই হলো না, অস্ত্রটাকে টান মেরে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেললেন, একটা পাথরে গিয়ে আঘাত হলো, পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার ছিল, কিন্তু ইসমাইল হুজুরের গলা কাটলো না, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলাতে তুই চলবি না। পানি হচ্ছে জোরে, একটু লড়ালড়ি করছে অনেকে দেখছি তো, ধরে বসিয়ে রাখতে হবে, লড়ালড়ি করলে হবে না। আর নয় চলেন সবাই মিলে চলে যায়। এ নবী পাকের প্রেমিকেরা, ইসমাইল আলাইহিস সালাম এইভাবে তখন ইব্রাহিম সাল্লাম চোখে একটা পট্টি বেঁধে দিয়েছিলেন, কেননা বাচ্চার ময়াতে যদি এক মুহূর্তের জন্য রুকে যায়, না জানি সেটা যদি আল্লাহ নারাজ হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এইভাবে একবার দুবার করে ট্রাই করলো, হলো না। তৃতীয়বারে যখন আবার ট্রাই করতে লাগলে, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে ফেরেশতা দ্বারা উঠিয়ে দিয়ে জান্নাত থেকে একটা পশু নিয়েছে, ইব্রাহিম নবী তরোয়ালের তলায় শুইয়ে দিয়েছে। ইব্রাহিম নবী বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরোয়াল চালিয়ে দিয়েছে। যখন জবাই হয়, একটা কাটার আওয়াজ হয়, ওই আওয়াজে রক্ত বাহির হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে গেছে মনে করলেন ইব্রাহিম সাল্লাহ, তাই এমন করে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ আমার হৃদয়ে ইসমাইল আগে নয়, আমার হৃদয়ের প্রেমিক হলেন আপনি আল্লাহ। যখনই চোখটা জমিনের দিকে দিয়েছে, আওয়াজ এসে যায়, ইব্রাহিম রে তুমি কামিয়াবি হয়ে গেছো, আমি তোমার বাচ্চা তোমার লালকে তোমায় দিয়ে দিলাম, এর বিনিময়ে জান্নাতি দুম্বা দিয়ে আমি কুরবানির হক আদায় করে নিলাম। এই ইব্রাহিম, তোমার এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মানুষের কানে কানে তুলতে থাকবো। আমি দুনিয়াকে বলবো, এ দুনিয়া রে, আমার প্রেমিকের দাবি করিস না, আমাকে ভালোবাসিস বলিস না, আমাকে প্রেম করিস বলিস না, আমার প্রেমিককে শোন শোন, আমার প্রেমিক হলো ইসমাইল খলিলুল্লাহ, আমার প্রেমিক হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার প্রেমিক হলো ইসমাইল জবিউল্লাহ, সে হলো আমার প্রেমিক। একজন নিজেকে আমার জন্য জবাই হতে শুয়েছে, আর একজন আমার প্রেমে নিজের বাচ্চাকে জবাই করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার। আর আমরা সামান্য পানিতে ভিজে এমন কিছু করে ফেলেছি, ভাববেন না যে বিরাট কিছু করে ফেলেছি, না না না। আবার কিছু ভাই তো এই পানিতেও ভিজতে পারছে না, তবে আমরা যারা ভিজছি আল্লাহর রহমতের পানিতে ভিজছি, বলুন আলহামদুলিল্লাহ। শরীর খারাপ হবে, টেনশন লিবার কিছু নেই। যদি শরীর মোমেনের খারাপ হয়,
জানবেন মোমেনের গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলিদের যদি শরীর খারাপ হয় এর মানে হলো ওলিদের মাকামকে আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাপী বদমাইশ মুনাফিকের জালিমের যদি শরীর খারাপ হয় এটা হলো তার শাস্তির পাওনা। তাহলে একই জিনিস সবার জন্য সমান নয়। এটা আমি বাপের গল্প শোনালাম নাকি? না, এটা হাদিস, আমার নবী বলছেন শরিয়তের কথা। অতএব একই জিনিস সবার জন্য সমান নয়। আল্লাহ মোমেনকেও বিমার দেয়, অলিকেও বিমার দেয়। অলিকে বিমারের দ্বারা মাকাম বাড়ায়। একই জ্বর, জালিম মরলে ওই জ্বরে ওটাও শাস্তি। আর ইমানদার যদি জ্বরে মরে, কথা বুঝে আসছে, ওটা তার শহীদের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পার্থক্য বলেন তো। আপনি জানেন তো নাকি জ্বরে মারা গেলেও শহীদের দরজা পাওয়া যায়? তবে ওই শহীদ নয়, শহীদের অনেক স্তর আছে, ABCDEFG, অনেক কোয়ালিটি আছে, ক্যাটাগরি আছে। ওই শহীদ নয় যে শহীদটা আমার ইমাম হোসাইন পাক কারবালায় পরিবারদের নিয়ে হয়েছে। আহারে, আমার ইসমাইল হুজুর, আমার ইব্রাহিম হুজুর বাচ্চাকে আল্লাহর প্রেমে কুরবানি করেছে, আল্লাহ বিনিময়ে দুম্বা দিয়েছে। আর এদিকে আমিনার লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাসা পুরো পরিবারকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? আমরা কি করছি? আমরা নিজেদের একটু গায়ে না কাদা লাগে তাই তালে তাল দিয়ে চলছি। এই সমাজে আজ আমরা পারছি না আমার একটা ইমামতি যাই যাক, আমি হক কথা বলবো, এ সাহস আমাদের হচ্ছে না। আমার দুটো জলসা কেটে যাই যাক, আমি হক কথা বলবো, এটা পারছি না। আমাকে সমাজ থেকে দাওয়াত না করে না করুক, আমি হক কথা বলবো, এটা আমরা পারছি না। সমাজ আমার পিছনে লাগুক, আমি হক ফতোয়া দেবো, এটা আমরা পারছি না। সমাজ আমাকে অপছন্দ করে করুক, আমি জালিমদের দল ছেড়ে দিলাম, এই পদ আমরা ছাড়তে পারছি না। সমাজ আমার টোটো বন্ধ করে দেয়, করে দিক, আল্লাহ যদি না খাইয়ে খুশি হয়, আমি আল্লাহর খুশির জন্য না খেয়ে দুদিন থাকবো। এর জন্য আমি হক কথা বলবো। টোটো বন্ধ হয় হোক, দোকান যাই যাবে, ঘর ভাঙবে, কিছুই তো মায়ের পেট থেকে নিয়ে আসেনি। আল্লাহর এই পরীক্ষাতে আমরা কিন্তু সারা দিতে পারছি না। আমরা গায়ে গা মিলিয়ে চলছি, তালে তাল মিলিয়ে চলছি। মনে রেখে দিও, দুদিন আগে আর দুদিন পরে আল্লাহর রাহে যদি থেকে তোমার কারবার বন্ধ হয়, তুমি যদি ধৈর্য সবর করো, কেউ যদি একটা কারবার বন্ধ করে, আল্লাহ তোমার 1000টা দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ তো আমি নিজে। আমার হাজারো জলসা বন্ধ করে দিয়েছে, আমার জলসা পুলিশ দিয়ে বন্ধ করেছে, আমার জলসা যারা কমিটি তাদের বাড়িতে এসে রাত্রিরে তুলে চলে গেছে, আমার জলসার প্যান্ডেল বাস ফেলেছে, তুললে চলে গেছে, হাজারো জলসা বন্ধ করেছে। কিন্তু অপর দিকে আমার আল্লাহ এত জলসা দিয়েছে, এই বর্ষাতেও ভিজে ভিজে তার প্রমাণ হচ্ছে। দেখুন, অপর দিকে আল্লাহ খুলে দিয়েছে না, দেখ। তাহলে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আব্বাস হক কথা বলে না, বন্ধ করে দিয়ে দেখি। তবে আল্লাহর কাছে আবার স্যালেন্ডার, খোদা আমরা দুর্বল, আমাদেরকে কঠিন পরীক্ষা নিও না। হালকা পানি দিল, সব বেশি না, গোটা 50 জন লাফালাফি করলো, পানি বন্ধ হয়ে গেল, তো আপনি পরীক্ষায় ফেলে গেলেন। এটা আর কি করছি না, সিরিয়াস বলি, ফেলে গেলেন। আপনি পারতেন, আপনার দুনিয়ার কোন নেতা যদি এখানে বক্তব্য দিত,